হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা শিখব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তো কোয়াড্রিক ইকুয়েশন আমরা কোন সমীকরণ বা গুলোকে বলবো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোন সমীকরণগুলোকে বলবো। এর আগে আমি বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল পড়েছি। এই চ্যাপ্টারটা ঠিক ওর সঙ্গে অনেকটাই জড়িত আছে, ওটা না জানলে ভালোভাবে এটাতে একটু সমস্যা হতে পারে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমি একটা উদাহরণ নিলাম, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইজ ইকালস টু 0। এটা একটা হচ্ছে কি সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে অ্যাকচুয়াল কেন বলছি? কারণ এখানে চল কটা? একটাই, ভেরিয়েবল একটাই, এই যে এক্সকে আমরা বলি চল, ঠিক আছে? এক্সকে আমরা কি বলি? চল, কারণ এক্সের মান পরিবর্তন হতে পারে, তাই আমরা এক্সকে চল বলি। তো এখানে ভেরিয়েবল কটা? একটাই ভেরিয়েবল, তার জন্য আমরা বলছি অ্যাকচুয়াল, ঠিক আছে? একটা চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত বা পাওয়ার কত? 2, তার জন্য আমরা দ্বিঘাত বলছি। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট এই সমীকরণটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলছি? কারণ না যে এক্সের সব অ্যাকচুয়াল বলছি কারণ একটাই ভেরিয়েবল আছে, একটাই চল আছে, আর এক্সের সর্বোচ্চ ঘাত 2, তার জন্য এখানে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0 এই আকারে লেখা যায় সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। এখানে এ নট ইজ ইকালস টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। তাহলে এ নট ইজ ইকালস টু 0 মানে কি? এ শূন্য নয়। কেন? কারণ এ যদি শূন্য হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এক্স স্কোয়ার 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0। তাহলে কী হয়ে যাচ্ছে? বি এক্স প্লাস সি হয়ে যাচ্ছে, শূন্যর সঙ্গে আমরা যা কিছু গুণ করি না কেন শূন্যই হচ্ছে। তাহলে বি এক্স প্লাস সি, তাহলে কি এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। তার জন্য এ নট ইজ ইকালস টু 0। আর এ বি সি এগুলো কি বাস্তব সংখ্যা। এইখানে এই সমীকরণটাতে দেখো যে এক্স স্কোয়ারের আগে কত আছে? মনে করো কিছু নেই, মানে 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 1। আর এক্সের সহগ কত? 4। আর এটা আছে, তো এটাকে আমরা বলতে পারি এ, এটাকে বি, আর এটাকে সি। তো এগুলো সবই কি বাস্তব সংখ্যা, তার জন্য এ বি সি কি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়ালস টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা করব কি, এই দ্বিঘাত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে লিখি, দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ। তো আমি পলিনোমিয়ালের ক্লাসে পড়েছিলাম যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে বা
ফ্যাক্টর বা উৎপাদক, কোনো সংখ্যার উৎপাদক কোনগুলোকে বলা হয়। তো যদি আমি একটা সংখ্যা নিলাম যে 24, ঠিক আছে, তো 24কে আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6, ঠিক আছে। তো 1, 24, 2, 12, 3, 8, 4, 6 এগুলো কি সব 24-এর উৎপাদক বা ফ্যাক্টর। এই সংখ্যাগুলোকে গুণ করলে 24 আসে। তো আরেকভাবে বলা যায় যে 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 সংখ্যাকে অপর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেই সংখ্যাকে তার উৎপাদক বলে। ধরো 12, এই 24কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 12 দুগুণ 24, 2 1 2, 2 দুগুণ 12 দুগুণ 24, ঠিক আছে। তাহলে বলো ভাগশেষ কত? শূন্য। তাহলে ভাগশেষ শূন্য, তাহলে কি বলছে, কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেই সংখ্যাটিকে এই সংখ্যার উৎপাদক বলবো, ঠিক আছে। তাহলে 24-এর উৎপাদক হচ্ছে 1, 24, 2, 12, 3, 8 এগুলো, ঠিক আছে। আর উৎপাদকের বিশ্লেষণ আরেকভাবে করা যায় এইভাবে, যে 24কে 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। তো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ করব। তো আমি একটা উদাহরণ নিই, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজিক্যালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ করব কীভাবে? আচ্ছা, আমি আগে করে নিই, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x, আচ্ছা এভাবে লিখি, 3 মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকালস টু 0। এক্স স্কোয়ার, এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলাম, এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলাম, তাহলে এক্স আর মাইনাসের কমন নিলাম বলে প্লাস এক্স প্লাস 3 ইজ ইকালস টু 0। তাহলে কী হচ্ছে, এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো কি চলে এলো, এই দুটো চলে এলো এই দুটো চলে এলো। এবার এই দুটো সংখ্যার গুণফল শূন্য। তাহলে আমরা দুটো সংখ্যার গুণফল কখন শূন্য হবে? যদি যে কোনো একটা সংখ্যাকে শূন্য হতেই হবে। যদি আমি বলি যে আটের সঙ্গে কিছু একটা গুণ করলে শূন্য আসবে, ঠিক আছে। তো এক্সের মান কত হওয়া দরকার? শূন্য হওয়া দরকার। মানে শূন্যর সঙ্গে যে কোনো একটাকে, দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা সংখ্যাকে শূন্য হতে হবে। তাহলে কী হবে, হয় এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, আর না হয় এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এই দুটোর মধ্যে যে কোনো একজন 0 হবে। কে 0 আমরা জানি না, তো এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 3 আর এক্স ইজ ইকুয়ালস টু 2। তাহলে এই মাইনাস 3 আর এই 2টা কী চলে এলো, এই সমীকরণের বীজ। এবার আমি বলছি যে এই উৎপাদকের বিশ্লেষণটা আমি কিভাবে করলাম, ঠিক আছে। দেখো এখানে কত আছে, 6, ঠিক আছে। তো এমন দুটি উৎপাদক নিতে হবে। এখানে এই 6-এর উৎপাদক কি, এই যে 6 নিচে, এই 6-এর উৎপাদক কি, 6-এর উৎপাদক হচ্ছে 1 ইন্টু 6, 2 ইন্টু 3, ঠিক আছে। তো এমন দুটো উৎপাদক নিতে হবে, ঠিক আছে। 2 ও 6-এর উৎপাদক,
3 ও 6-এর উৎপাদক। তো এমন দুটি উৎপাদক নিতে হবে, গুণ করলে তো যাদের গুণ করলে তো 6 আসবেই, ঠিক আছে, এবং বিয়োগ করলে 1 আসবে। দেখো এখানে এক্সের আগে কিছু নেই মানে কত আছে, এখানে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো, তাহলে বিয়োগ করলে যেন 1 আসে, তাহলে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 আসে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 আসে। তাহলে কি বলছি যে এই উৎপাদকের বিশ্লেষণটা কী করছি, 6 তো, তাহলে এমন দুটো উৎপাদক নিতে হবে। কার উৎপাদক নিতে হবে? এই 6-এর উৎপাদক। এমন দুটো উৎপাদক নিতে হবে, গুণ করলে তো 6 আসবেই, ঠিক আছে, কিন্তু বিয়োগ করলে, যাদের বিয়োগ করলে 1 আসবে, ঠিক আছে, সরি, ঠিক আছে। তাহলে আমি লিখে দিই, তাহলে মনে থাকবে তোমাদের ভালো, যে এমন দুটি উৎপাদক নিতে হবে যা গুণ করলে 6 তো হবেই, কিন্তু বিয়োগ করলে 1 হবে। দেখো আমি কিন্তু এই যে 6-এর উৎপাদক 6 এবং 1, 6 নিজেও এবং 1 একটা 6-এর উৎপাদক, 6 1 6, ঠিক আছে। তো আমি এখানে এই দুটো উৎপাদকও নিতে পারতাম, তো এদের গুণফল তো 6, এই দুটো উৎপাদকও নিতে পারতাম, কিন্তু নিতে পারবো না, কারণ বলেছে দেখো যে কিন্তু বিয়োগ করলে 1 হবে। 6-এর থেকে 1 বিয়োগ করলে কি কখনো 1 হয়? হয় না। তাহলে এখানে 3 দুগুণ 6, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে 1টা কেন হচ্ছে না, এই যে এক্সের আগে কিছু নেই, এখানে যদি এক্সের আগে সাপোজ যদি 2 থাকতো, তাহলে বিয়োগ করে আমাকে কত নিয়ে আসতে লাগতো? 2 নিয়ে আসতে লাগতো, এই যে এক্সের আগে, এক্সটার আগে, ঠিক আছে। তো আমি আরেকটা উদাহরণ নিই, এই যে আমরা এই যে বিয়োগ করলাম, এখানে আমি লিখলাম যে বিয়োগ করে 1 হবে। আমি বিয়োগটা কেন করছি, ঠিক আছে, এটা আমি আরেকটা উদাহরণ নিয়ে এই দুটো উদাহরণের সঙ্গে একসঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আরেকটা উদাহরণ নিলাম, x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট। তাহলে দেখো, তাহলে তোমরাই বলো, তাহলে এখানে কত আছে? 5 আছে, 5x, ঠিক আছে। তাহলে এইখানে কত আছে? 6 আছে। তাহলে আমি উৎপাদকে তাহলে কী করব? 6-এর উৎপাদক নেব। এমন দুটো উৎপাদক নেব, ঠিক আছে, যা গুণ করলে কি হবে? গুণ করলে তাহলে কী নেব? কার উৎপাদক নেব? এইখানে এমন দুটি উৎপাদক নিতে হবে। এই উৎপাদকটা কার? 6-এর উৎপাদক, ঠিক আছে। তাহলে গুণ এখানে কার উৎপাদক নেব? 6-এর উৎপাদক নেব। গুণ করলে কী হবে না, 6 তো হবেই, 6 হবেই, কিন্তু কিন্তু যোগ করলে 5 হবে। এরকম দুটো উৎপাদক নিতে হবে, যা গুণ করলে, এমন দুটো উৎপাদক নিতে হবে, কার উৎপাদক? 6-এর উৎপাদক, যা গুণ করলে 6 হবে এবং যোগ করলে 5 হবে, ঠিক আছে। যে কেন? কারণ এক্সের আগে 5 আছে, তার জন্য। তাহলে কী করছি দেখো, 3 দুগুণ 6, আবারও এই উৎপাদকটা, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। তাহলে 3 প্লাস 5কে আমরা লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী আসবে? x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কী হচ্ছে? এক্স কমন নিলাম, x প্লাস 3 প্লাস 2 কমন নিলাম, x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 3 আর x প্লাস 2 সো 0। তাহলে বীজ কত হবে? একটা বীজ হবে, দুটো সংখ্যার গুণফল 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটা সংখ্যাকে 0 হতে লাগবে। তাহলে কি
হয় এক্স প্লাস থ্রি, আমরা কোনটা জিরো তো জানি না, তাহলে হয় এক্স প্লাস থ্রি ইজিক্যালস টু জিরো, অথবা এক্স প্লাস টু ইজিক্যালস টু জিরো। তাহলে এক্স সমান মাইনাস থ্রি আর এক্স সমান মাইনাস টু। তাহলে এটা কি হলো, এই যে এগুলো হলো এই সমীকরণের বীজ। আচ্ছা, আমাদের এটা আমরা পরে যাচ্ছি, কিন্তু হ্যাঁ যেটা বলতে চাইছিলাম, এই যে আমি এখানে কি করলাম বিয়োগ, দেখো এই আগের উদাহরণটায়, আর এইখানে করলাম কি যোগ। এই কখন যোগ করব কখন বিয়োগ করব, দেখো এবার এটা কীভাবে বুঝবে, এখানে ছয়ের আগে কত আছে, মানে কি আছে, কী চিহ্ন আছে, ছয়ের আগে মাইনাস আছে, আর এখানে ছয়ের আগে কী আছে, প্লাস আছে। তো তার জন্য আমরা এভাবে করতে বুঝতে পারি, অথবা তুমি ডাইরেক্ট বুঝতে পারো যে এই যে এখানে কি কী আছে, এক আছে, তাহলে আমাকে ছয়ের এমন দুটো উৎপাদক নিতে হবে যা না, তোমাকে ওই চিহ্নটা দিয়েই বুঝতে হবে যে বিয়োগ করলে এক আসবে। কেন বিয়োগ করছি না, এই ছয়ের আগে বিয়োগ আছে, মাইনাস চিহ্ন আছে, তার জন্য এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস করলে বা বিয়োগ করলে এক হবে, ছয়ের এমন দুটো উৎপাদন নিতে হবে যাদের বিয়োগ করলে বিয়োগফল এক হবে। ঠিক আছে, গুণ করলে ছয় হবে আর বিয়োগ করলে এক হবে। তো কী করে, কী জন্য বিয়োগ করছি না, এই ছয়ের আগে মাইনাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, তার জন্য বিয়োগ করছি। যদি প্লাস চিহ্ন থাকে, এই যে ছয়ের আগে এখানে কত আছে, প্লাস কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার জন্য আমরা কী করছি, এইখানে যোগ করছি, বা তাহলে যোগ চিহ্ন আছে বলেই যোগ করছি, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস করব। ঠিক আছে, এই জন্য আমরা যোগ বিয়োগ করছি, বুঝতে পেরেছ? আর উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে করতে হয় সেটাও বুঝতে পেরেছ। তাহলে এই সমীকরণটা বীজ কত বেরোলো, একটা হচ্ছে মাইনাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস টু। এবার তোমাদের একটা জিনিস শেখাই, এসো। তাহলে সমীকরণটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। ঠিক আছে, তো চলো তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার, সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। আর সমীকরণের বীজ কী ছিল, বীজ বা রুট কী ছিল, তোমার হচ্ছে বীজকে ইংরেজিতে রুট বলে। ঠিক আছে, একটা বীজ ছিল কি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস থ্রি আর এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টু। আচ্ছা, আমরা দুটো বীজ কেন পাচ্ছি জানো তো, কারণ এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত, দুই। যদি তিন থাকতো তাহলে আমরা কটা বীজ পেতাম, তিনটে বীজ পেতাম। যদি চার থাকতো তাহলে কটা বীজ পেতাম, চারটে বীজ পেতাম। তো তাহলে এক্স স্কোয়ারের কটা বীজ পাচ্ছি আমরা, দুটো বীজ পাচ্ছি। কেন পাচ্ছি না, এক্স স্কোয়ারের পাওয়ারে কত আছে, ঘাত কত আছে, দুই, সর্বোচ্চ ঘাত। ঠিক আছে, তাহলে এই সমীকরণের দুটো বীজ পেয়েছি আমরা। ঠিক আছে, তো আচ্ছা এটা কি তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর আমরা যে বহুপদী সংখ্যামালা পড়েছি, যে বহুপদী সংখ্যামালাতে পড়েছি যে এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এটা কি, এটা হলো সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে যখন এটা শূন্য শূন্য করছি বা অন্য কিছু দিচ্ছি, ঠিক আছে, দুই তিন পাঁচ, আমি এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু থ্রি। তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সটা, এই থ্রিটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে ছয়ের থেকে তিন বাদ দিলে তিন ইকুয়ালস টু জিরো। তো যাই এই সাইডে করি না কেন, তো এরকম একটা ফর্মে চলে আসবে। ঠিক আছে, তো সমান সমান দিয়ে যদি এই পাশে কিছু লিখি, ঠিক আছে, তো এই পাশে নিয়ে আসলে সেটা জিরো হয়ে যাবে। তো এটাকে আমরা কী বলছি, একটা ইকুয়েশান। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, আর এটাকে আমরা যখন এইভাবে লিখছি তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল। ঠিক আছে, বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। সংখ্যামালা। তাহলে দেখো, তাহলে আমি কিন্তু ইকুয়েশান করছি না, তাহলে আমি সংখ্যামালাটা লিখছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সিক্স। ঠিক আছে, এই এক্সের জায়গায় যদি আমি তিন বসাই তাহলে কী হচ্ছে, দেখো
এক্স স্কোয়ার যদি এক্সের জায়গাগুলো যদি আমি -3 বসাই তাহলে কী হচ্ছে, তাহলে -3 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -3 প্লাস 6, তাহলে কী হচ্ছে, তাহলে দুটো মাইনাসের গুণ করলে কী হয়, প্লাস। আমরা জানি কোনো কিছুর মাইনাসের স্কোয়ার করলেই মানে প্লাস, কারণ কি -3 ইন্টু -3, তাহলে 3 3 কি 9, আর মাইনাসের গুণ করলে প্লাস, তাহলে প্লাস 9, তাহলে 9 প্লাস এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর 5 3 15 প্লাস 6, ঠিক আছে। তাহলে এই 9 আর 6 যোগ করলে কত, 15, আর এই 15, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি বহুপদী সংখ্যামালাকে বলেছিলাম যে কোনো বহুপদী সংখ্যামালার এক্সের যে মানের জন্য এই সংখ্যামালার মান 0 হবে, সেই সংখ্যাকে ওই বহুপদী সংখ্যামালার 0 বলে। এটা আমি বহুপদী সংখ্যামালায় বলেছিলাম। তোমার যদি অসুবিধা হয় তো সেখানে গিয়ে দেখতে পারো। তাহলে বহুপদী সংখ্যামালার 0 কাকে বলে না, যে এক্সের যে মানের জন্য, এগুলো ভুলে যাও, ঠিক আছে। তো আমি এক্সের যে 3 -3 বসালাম এক্সের জায়গায়, তো এক্সের যে মানের জন্য এই যে এক্স সমান কত বসিয়েছি -3, তুমি দেখবে এক্স সমান যদি -2ও বসাও তাহলে একই অ্যান্সার আসবে, ঠিক আছে। তো এই 0 অ্যান্সার আসবে। তো বলছে যে কি না, এক্সের যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালার বহুপদী বীজগাণিতিক সংখ্যামালার মান 0 আসবে, সেই মানটাকে এক্সের সেই মানকে ওই বহুপদী সংখ্যামালার 0 বলে। তাহলে এই বহুপদী সংখ্যামালার 0 কত, -3 আর -2, এক্স সমান যদি -2 বসাই তাও দেখবে 0 আসবে। তাহলে এই বহুপদী সংখ্যামালার 0 কত, -3 আর -2, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত কোনো বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই ওই সমীকরণের বীজ, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, x² প্লাস 5x প্লাস 6, এটা কি বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। আর এর 0 কত, এর 0 হচ্ছে 0 -3 আর -2। এবার দেখো বলছে এই বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই, এই বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই হচ্ছে কি এই x² 5 প্লাস 5x প্লাস 6 = 0। এটা কি, এটা কিন্তু সংখ্যামালা নয়, এটা সমীকরণ। তাহলে যখন আমরা এইভাবে লিখছি তখন সেটা সংখ্যামালা, আর যখন এইভাবে লিখছি তখন সেটা সংখ্যামালা, আর যখন এইভাবে লিখছি তখন এটা সমীকরণ। তাহলে কি সমীকরণ, তাহলে এই বহুপদী সংখ্যামালার, ঠিক আছে, এর শূন্যগুলোই এই সমীকরণের বীজ। তাহলে বুঝতে পেরেছো যে 0, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা 0 বার করলাম, তাহলে 0 কাকে বলছে, যে এক্সের যে মানের জন্য ওই বহুপদী সংখ্যামালার মান 0, এক্সের যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালার মান কি হচ্ছে 0, এক্সের সেই মানকে এই বহুপদী সংখ্যামালার 0 বলছি, ঠিক আছে। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই তো হচ্ছে এই সমীকরণের বীজ, ঠিক আছে। আমি বলেছি যে এইগুলো কি বলেছি, যে এইখানে বলেছি কি রুট বা বীজ, এই যে এইখানে যে আমরা এটা বার করেছিলাম, এই যে দেখো, তাহলে এভাবে বার করেছিলাম, তাহলে এটা কী বলেছিলাম, রুট বা বীজ। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই হচ্ছে ওই সমীকরণের বীজ। তাহলে বুঝতে পারলে, এটা একটা ধারণা গেল, কনসেপ্ট গেল। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে অতএব ax² প্লাস bx প্লাস c, যেখানে
এ নট ইজিক্যালস টু জিরো। কেন নট ইজিক্যালস টু জিরো বলেছি, বি আর এ বি সি, এটাকে এই চিহ্নটাকে নট ইজিক্যালস টু জিরো বলে, ঠিক আছে। তো মানে এই সমান চিহ্ন দিয়ে এরকম একটা মাঝখান থেকে কেটে দেওয়া, ঠিক আছে, দাগ। যাই হোক, তো কী বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরা কি, যেখানে এ নট ইজিক্যালস টু জিরো আর এ বি সি বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যালস টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজ আর রুট। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা কিন্তু শূন্য দেয়নি, দেখো। তাহলে শূন্য যখন দেয়নি তাহলে কি এটা সংখ্যামালা, ইকুয়েশন নয়, সমীকরণ নয়। তাহলে আর এই যে এইটা হলো সমীকরণ, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই দ্বিঘাত, এই দ্বিঘাত সমীকরণের বীজ। বুঝতে পারলে? আরেকটা ছোট কনসেপ্ট আজকে বোঝাবো, তারপরে আজকের ক্লাস এখানে শেষ করব। তো দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের সি ইকুয়ালস টু জিরো হলে কি হবে, ঠিক আছে। তাহলে দেখবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়ালস টু সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণে সি ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে কী হবে দেখবে, আমি দেখাচ্ছি। তো কি হয় না হলে একটি বীজ সর্বদা শূন্য হবে, ঠিক আছে। একটি বীজ সর্বদা শূন্য হবে। দেখো তাহলে এখানে ফর্মটা কেমন আসবে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যালস টু জিরো, কারণ সি ইজিক্যালস টু জিরো, ঠিক আছে। তো সি ইজিক্যালস যদি জিরো করে দিই তাহলে এই ফর্মটা আসবে। তো যদি এরকম হয় তাহলে কি বলছে যে একটি বীজ সর্বদা শূন্য হবে। আমরা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পাই, তার মধ্যে বলছে সি ইজিক্যালস যদি জিরো হয় তাহলে একটা বীজ অবশ্যই শূন্য হবে। কেন শূন্য হবে দেখো, ধরো আমি নিলাম 9x স্কোয়ার প্লাস 3x, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখান থেকে 3x প্রথমে 3 কমন নিলাম, ঠিক আছে। তাহলে 3 কমন নেওয়ার পরে কী হচ্ছে দেখো, 3 কমন নেওয়ার পরে 3x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে কী হচ্ছে 3x স্কোয়ার, এই তিনটাকে যদি এইদিকে পাঠিয়ে দিই তাহলে 0/3 কত, 0, সরি। তাহলে এই যে দেখো, তাহলে এটাকে প্রথমে 3 কমন নিলাম, তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তাহলে এই 3টাকে যদি এই এদিকে পাঠিয়ে দিই এইভাবে, 3x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, দেখো যদি এই 3টাকে এইদিকে পাঠিয়ে দিই তাহলে এইভাবে 0/3 মানে 0। তাহলে এবারে দেখো, এবারে আমি কমন নিচ্ছি কি এক্স যদি কমন নিই তাহলে কি হচ্ছে 3x প্লাস 1 ইকুয়ালস টু জিরো, তাই তো, এটা হচ্ছে। তাহলে দেখো, তাহলে দুটো সংখ্যার, তাহলে এক্স ইন্টু 3x প্লাস 1 দুটো সংখ্যার গুণফল শূন্য। তাহলে হয় কোনটা শূন্য হবে আমরা জানি না, তাহলে হয় এটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এটা, আর না হলে এক্স শূন্য, এক্স ইজিক্যালস টু শূন্য হবে, জিরো হবে, এক্স ইজিক্যালস জিরো হবে। তাহলে বলতে পারি হয় এক্স ইজিক্যালস টু জিরো অথবা 3x প্লাস 1 ইজিক্যালস টু জিরো,
ঠিক আছে, হয় এক্স ইজিকালস টু জিরো অথবা 3x প্লাস 1 ইজিকালস টু জিরো। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে 3x ইজিকালস টু -1, এক্স ইজিকালস টু -1/3। তাহলে দেখো একটা বীজ কি শূন্য হলো, তাহলে প্রমাণ পেয়ে গেলে যে সি ইজিকালস যদি জিরো হয়, দেখো এখানে কিন্তু সি ইজিকালস জিরো এরকম ফর্মে নিয়েছি, দেখো এই যে এরকম ফর্মে। তাহলে সি ইজিকালস যদি জিরো হয়, এখানে কিন্তু সি নেই, ঠিক আছে। তাহলে কী হচ্ছে না, একটা বীজ অবশ্যই শূন্য হবে, এই যে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে একটা বীজ শূন্য। তো আজকের ক্লাস এইখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।